জাতীয় নির্বাচন হয়েছে এই জুলাই সনদের উপর ভিত্তি করে। তাহলে আমি বাবা মাকে অস্বীকার করলে আমি সন্তান, আমার পরিচয় কি? আপনি ইউনিট সরকারের কাজকর্মকে যদি অস্বীকার করেন, জুলাই সনদকে অস্বীকার করেন, তাহলে আপনার মন্ত্রিসভা অবৈধ, আপনার এই নির্বাচন অবৈধ, গণভোট অবৈধ। শাহরি আলম ভাই, আপনি একজন বিচক্ষণ এবং জ্ঞানী এবং একজন রাজনীতিবিদ। আপনি যে জিনিসটা বললেন যে ৭২-এর সংবিধানের কোনো গুরুত্ব নেই বা জুলাই সনদে যদি না মানে বর্তমান আপনি নির্বাচন অবৈধ বা বর্তমান পার্লামেন্টারি অবৈধ, এবং আপনি বলছেন যে জুলাই সনদের উপর ভিত্তি করে বর্তমানে নির্বাচন হয়েছে। আপনার আমি একটা কথা স্মরণ করে দেই, যখন জুলাই খসড়া সংবিধানে স্বাক্ষর হয় তখন বাংলাদেশের অনেকগুলো রাজনীতি দল এতে স্বাক্ষর করে নাই, এবং কি এনসিপিও এটাতে স্বাক্ষর করে নাই। তাহলে জুলাই যেমন খসড়াতে লেখা আছে যে বাংলাদেশের যখন সংসদ হবে, ওই সংসদে আপনার জুলাই সনদে যদি স্বীকৃতি দেওয়া হয়, তাহলে জুলাই যে খসড়া সংশোধন এটা আপনার আইনে পরিণত হবে। আপনার একটা জিনিস আপনার আমি বারবার স্মরণ করে দেই, আমাদের যে ৭২-এর সংবিধান, এটা আপনার ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময় এই সংবিধান লেখা হচ্ছে, এবং আমাদের ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে আমরা এই ৭২-এর সংবিধান আপনি পাইছি। এবং আপনি আরেকটা কথা বলছেন যে বাবারে না মানলে আপনার সন্তানরে কিভাবে আপনি স্বীকৃতি দিবেন। একটা কথা আপনার আমি স্মরণ করে দেই, আমার বাবা যিনি আমার জন্ম দিছে, ওনার একমাত্র ওয়ারিশান হচ্ছে আমি এবং আমার ভাই বোন। ওনার সম্পত্তির আমি মালিক, এবং আমাদের পাড়ার বা এলাকার একটা মানুষ যদি আমার বাবারে বাবা ডাকে, সেই বলে কি সে আমার বাবার সম্পত্তির মালিক হয়ে যাবে? আর ৭২-এর সংবিধান হচ্ছে বাবা, আর জুলাই সংবিধান হচ্ছে আপনার ফারাত্ত সন্তান বা লতায় ফাতায় আত্মীয়। জুলাই সনদ বাংলাদেশের বাপ না, বাংলাদেশের বাপ হচ্ছে আপনার ৭২-এর সংবিধান। তাই যখন জুলাই যদি সংসদে আইন পাশ হয়, বাংলাদেশের সংবিধানে একমাত্র আপনার পরিবর্তন বা সংশোধন করার ক্ষমতা রাখে আপনার পার্লামেন্টের সদস্য বা আইন প্রণেতারা। যদি সংসদে এটা বিল পাশ করে তাহলে এটা আইনে পরিণত হবে। যদি সংসদের বিল না পাশ করে, আপনার ৭২-এর সংবিধানের উপর বিশ্বাস রাখতে হবে। আর ৭২-এর সংবিধানের উপর ভিত্তি করে আপনার বাংলাদেশ জন্ম নিছে, এবং বাংলাদেশে বর্তমানে নির্বাচন হয়েছে, এবং বর্তমান যে রাষ্ট্রপতি আছে উনি ৭২-এর সংবিধানের উপর শপথ নিয়ে নির্বাচন হয়েছে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস যিনি বাংলাদেশের উপদেষ্টা ছিলেন, উনিও ৭২-এর সংবিধানের উপর আস্থা এবং বিশ্বাস রেখে শপথ নিছে। তাই আপনি ৭২-এর সংবিধানে কখনো আপনি বয়কট করতে পারবেন না। যদি বর্তমান সংসদে আইন হয় বা আইন পাশ করে ৭২-এর সংবিধানে যে সংশোধন করতে পারে, এটা শুধু আইন প্রণেতারা বা সংসদে এটা বিল পাশ করবে। এটা আপনার আর আমার মন গড়া মতো কিছু করার নাই। তাই আপনি বাংলাদেশের মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।